প্যান্টের সমস্যা, মানে প্যান্টে দাঁড়ায় মুতে। আর এমন চিকন প্যান্ট পরে দূর থেকে দেখলে মনে হয় দুইটা সুপারি গাছ। কথা ঠিক কিনা? বাস যেরকম উপর দিয়ে খালি কাপড় টাঙায় দিছে, ওর পায়ের অবস্থা এরকম। বসে বসে প্রস্রাব করেন, আমি চিকন প্যান্ট পরছি, বসা যায় না, কষ্ট। পাগল বলছে কে তোমারে টাকা দিয়ে জেলখানায় ঢুকতে? এরা কথা বুঝে নাই যে প্যান্ট পরলে বসা যায় না, ঠিক মতো দৌড়ানো যায় না, ওই প্যান্ট পরার দরকার কি? ওটা তা পরার সাথে খালি থাক, তাও ভালো। আর এমন প্যান্ট পরে যেটা 14 জায়গায় ছিঁড়া, হাঁটুতে আছে, রানে আছে, পিছনেও ভাব নিয়ে সে হাঁটে, সেই টপ সেই সব। এমন একটা অবস্থা। মানুষ গ্রামগঞ্জে যদি যায়, মনে করেন গ্রামের একদম খাঁটি একটা মহিলা যে কোনোদিন ফেসবুকের ছোঁয়াও পায় নাই, ও যখন দেখে বাবা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছো, আরে একটু আদর করে দিই, একটু বরফ লাগাই দিই। তাহলে কিসের বরফ লাগাবেন? কয় যে রানের ভিতরে হাঁটুর মধ্যে ছিঁড়া। কালা হাওলা, এটা ছিঁড়া না তো, এটা স্টাইল। তোর এই ছিঁড়া যদি স্টাইল হয়, তা আমার কুকুরও তো তোর সাথে স্টাইলিস্ট। উলঙ্গপনা যদি আধুনিকতা হয়, এদেশের গরু ছাগল কুকুর বিড়াল তোমার চাইতেও আধুনিক। এটা আধুনিকতা নয়, এটা উলঙ্গপনা, বেহায়াপনা। ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার খুব বুঝবেন, বর্তমানে মুসলমান দাবি করেনওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু মুসলমান কম। এই কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমান আনা যায় 2 জিনিসের মাধ্যমে, মুসলমান হওয়া যায় 3 জিনিসের মাধ্যমে। ঈমান আনবেন, বিশ্বাস করবেন, স্বীকার করবেন, আর মুসলমান হবেন। যা কিছু আল্লাহ দিয়েছে সব মেনে মেনে মুসলমান হবেন। ঠিক কিনা? নামাজ যারা পড়ে না তারা কি মুসলমান? এটা নবী বলেছেন। নবী বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালেমার পরে নামাজ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ঈমানের পরে নামাজ। ইয়াকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। নামাজ প্রতিষ্ঠা মানে নিজে পড়ার নাম প্রতিষ্ঠা না। আমি নিজে পড়বো, এটা আদায়। নিজেও পড়বো, 10 জনকেও পড়াবো, এটা হলো প্রতিষ্ঠা। বাংলাদেশের নামাজ যদি প্রতিষ্ঠা থাকতো, সংসদ অধিবেশন চলা অবস্থাতে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ, এমপি পরিষদের সবাই সংসদ বাদ দিয়া নামাজে দাঁড়ায় যাইত। এটা নামাজ প্রতিষ্ঠা। যেমন সৌদিতে আছে, নামাজের সময় তো দোকানপাট বন্ধ, কোনো ব্যবসা বাণিজ্য চলবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। হে মুমিন, নামাজের জন্য যদি ডাকা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আযানের সময় হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, ডাক চলে আসলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর দোকানদারি নয়, আর ব্যবসা বাণিজ্য নয়, সব বন্ধ করে দাও, আর আল্লাহর জিকিরের জন্য দৌড় দিয়া মসজিদে ঢুকে যাও। এটাই হলো মুমিনের কাজ, এটাই হলো মুসলমানের পরিচয়। এই সমাজে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, এমনও তো আছে নামাজ সারা জিন্দেগিতে কবে পড়ছে ভুলে গেছে। আরে ভাই, এমন শয়তানের শয়তান, এর কোনো কাজ, শয়তানের কোনো কাজ, গুনাহের কোনো কাজ তার কাজা নাই, সব আদায়। একটা গুনাহ তার কাজা নাই। নামাজের কথা বলবেন, যত অজুহাত আছে সব। নবী বলেন, ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত। ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত। এই জন্য আল্লাহ বলেন, হাজার হাজার ঈমানদাররা যদি গুনাহ করে, বান্দা যখন নামাজ আদায়ের জন্য ওযু করবে, আল্লাহর নবী বলেন, ওযুর সাথে সাথে আল্লাহ পাক বান্দার অঙ্গ দিয়া বান্দার গুনাহগুলো ঝরে দিবে। হ্যাঁ, ইমাম আযম আবু হানিফা নিজের চোখে দেখতেন, কোন বান্দা যদি চুরি করে এসে বলতো, ওযু করতো ওনার সামনে, উনি বলতেন, এই চোর, করতে চুরি করছিস? না না না, কি বলেন, আমি চুরি করছি নাকি? বেটা, তোর গুনাহ ঝরে যাচ্ছে তোর হাত দিয়া চুরির, আমি দেখতেছি চোখে। ইমাম আযম আবু হানিফাকে গালি দেওয়া সহজ, তার মানা অনেক কঠিন, তার মতো হওয়া অনেক কঠিন। ইমাম আযম আবু হানিফা তাবেঈ ছিলেন, হাদিস বর্ণনা করছেন স্বয়ং সাহাবাদের থেকে। সুবহানাল্লাহ। নবী বলেন যে আমাকে দেখলো অথবা আমাকে যারা দেখেছে তাদেরকে দেখলো, এরা সব জান্নাতি। এই হাদিস অনুযায়ী ইমাম আযম আবু হানিফা জান্নাতি। গালি দেওয়া
সহজ, হওয়া কঠিন। উনি চোখে দেখতেন। নবী বলেছেন, কেউ যখন ওযু করে, চোখের দিয়া ওযু যখন মুখ ধোয়ার সাথে সাথে চোখের গুনাহ ধরে যায়, হাত ধোয়ার সাথে সাথে হাতের গুনাহ ধরে যায়, পা ধোয়ার সাথে সাথে পায়ের গুনাহ ঝরে যায়। এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমি রাসূলের উম্মতের সংখ্যা হবে 80টা কাতার। সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের সংখ্যা হবে 120 কাতার। সমস্ত উম্মতের 120 কাতারের মধ্যে 40 কাতার হবে সব নবীর উম্মত, আর 80 কাতার হবে আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা উম্মতকে আপনি কিভাবে চিনবেন? নবী ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের ওযুর অঙ্গগুলোকে উজ্জ্বল করে দিবে। আমি নবী তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে দেখে সোজা জান্নাতে ধাক্কা দিয়া ফেলে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই উম্মত হইতে পারলেও তো লাভ। কত লাভ! খালি ওযু করবেন, ওযুর অঙ্গ দেখবার জান্নাতে পাঠিয়ে দিবে। এই জন্য ভাইরা আমার, ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য সালাত। কারণ সালাত মানুষকে জান্নাতে নিয়ে যায়। জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নবী বলেন, নামাজ এটা জান্নাতের চাবি। জমিনের মধ্যে বান্দা নেক কাজ করবে, নেকের বদলে আল্লাহ পাক বান্দার হিসাব নিবে। দান করবেন, হিসাব হবে। যাকাত দিবেন, হিসাব হবে। হজ করবেন, হিসাব হবে। সব হিসাব কখন? নবী বলেন, সবার আগে যেই হিসাবটা হবে সেটাই হলো নামাজের হিসাব। সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বান্দার নামাজের হিসাব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজটা আদায় করা, নামাজ কায়েম করা আমাদের জন্য জরুরি কিনা? পড়েন তো সবাই, কথা কয় না? পড়েন। নামাজ কেমনে পড়বেন? খুশু খুজুর সঙ্গে পড়বেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে রেখে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াও, এটা আল্লাহ পাকের আদেশ। একজন ঈমানদার আল্লাহর আদেশে, আল্লাহর ভয় রেখে নামাজের মধ্যে দাঁড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পন্থাও বান্দাকে শিখায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নামাজিকে নামাজি বলেন নাই, যার কারণে আল্লাহ বলেন, বান্দা এমন নামাজি হয় না যেই নামাজি অলস। অলস কারা বলে? যারা নামাজের মধ্যে আলসামি নিয়ে দাঁড়ায়। আল্লাহ বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। অসংখ্য বান্দা আছে সমাজের মধ্যে সারা বছর নামাজ নাই, নির্বাচন আসলেই নামাজ হয়ে যায়। আবার অসংখ্য বান্দার আছে ব্যবসা বাণিজ্য টিকায় রাখার জন্য নামাজ পড়ে। অনেক আছে নিজের ধান্দার জন্য নামাজ আদায় করে। এগুলো সব হলো রিয়াকারী নামাজ। এই রিয়ার নামাজ দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব নয়। জমিনে মানুষের কাছে নামাজি ডাক শোনা সম্ভব, কিন্তু নামাজি হওয়া সম্ভব নয়। নামাজ যদি হয় কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে যখন দাঁড়াবো, কার জন্য দাঁড়াবো? আমার পয়গম্বর নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন, দেখেন খুব মনোযোগের সঙ্গে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। সাহাবীদের নামাজের ঘটনা আমরা জানি। তীর নিক্ষেপ হয়ে গেছে, তীর ভাঙতে তীর খুলতে পারে না। ডাক দেয়া বলো, যাও নামাজের মধ্যে দাঁড়া করা দাও। সাহাবী নামাজের মধ্যে দাঁড় করেন, দাঁড় হয়ে গেলেন। অন্যান্য সাহাবীরা পায়ের থেকে তীর টান দিয়ে খুলে ফেললেন। নামাজের পরে ডাক দিয়া কয়, ভাই ব্যথা পাইছো নি? কি তীর কই? হাত দিয়া দেখে তীর নাই। তীর কোথায়? বলে, নামাজের মধ্যে দাঁড়াইলা, তীরটা যে খুললাম টের পাও নাই। বলে, আল্লাহর কসম, নামাজের মধ্যে যখন আমি দাঁড়াইলাম, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে এত ব্যস্ত ছিলাম